আল্লাহ রাব্বুল আমিন 30 পারা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ বলেন, বান্দা শোনো, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিই, ব্যবসা করা হালাল। আর সুদ খাওয়াকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। আজ পর্যন্ত সুদ কেউ হালাল করতে পারবে না। এটা সুদের ব্যবসা হইল হারাম। যারা জানিয়া শুনিয়া সুদ খায়, জানিয়া শুনিয়া জানিয়া বুঝিয়া সুদ খায়, সুদ খাওয়া যে হারাম জানার পরও সুদ খায়, বারবার যারা সুদ খায়, আল্লাহ বলেন ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কন নাউজুবিল্লাহ। জানিয়া শুনিয়া যারা সুদ খায় ওরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। পরিষ্কার কোরআনের একটা আয়াত। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। ও ইমানদার ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। এই আয়াতের মধ্যে আল্লাহ আগে ইবাদতের কথা বলেন নাই। আগে আমল করো, আগে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে তার নবী রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেন তোমরা আগে হালাল খানা ভক্ষণ করো, পবিত্র খানা ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, পবিত্র খানা পেটে ঢুকানোর পরে ইবাদত বন্দিগি করবা। ওই ইবাদত বন্দিগি আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ আগে বলেছেন হালাল খানা ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, তারপরে তুমি ইবাদত বন্দিগি করো। বাবারা রাগ কইরেন না, আমার পেটে যদি হারাম খানা থাকে, আমি বাইতুল্লাহ যদি সফরে যাই, হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ সফর করে নামের আগে হাজি টাইটেল লাগাইয়া দিলাম, এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে না। হবে? এই জন্য আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, শোনায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যেন আপনি নবীর অনুসরণ করে। অনুসরণ করব কার? জোরে বলেন, অনুসরণ কার? ফাত্তাবিউনি, আপনার উম্মত যেন আপনি নবীর অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতরা আপনি নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ভালোবাসবো, মহব্বত করব। সুবহানাল্লাহ। প্রথমেই বলেছি এই মাসেই নবীজির জন্মগ্রহণ হয়েছে। যে বারে নবীজির জন্ম হয়েছে সেই বারের নামটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ। এই মাদ্রাসা ছাত্ররা, কত নবীজি যেই বারে জন্ম হয়েছে বারের নাম কি? মাশাআল্লাহ। আরো জোরে বলো, বারের নাম কি? সোমবার দিন। মাশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমরা তো নবীজির জীবন বৃত্তান্ত শুনি, নবীর মহব্বতের কথা শুনি, শুনি না? চোখের পানি ফেলে ফেলে কান্দি। কিন্তু নবীজি যেই দিনে জন্মগ্রহণ করেছেন, যে বারে নবীজি জন্মগ্রহণ করেছেন, স্বয়ং নবীজি কি আমল করেছেন, এগুলো আমরা অনেকেই জানি না। কথা ঠিক না বেটি? নবীজি বলেন যে সোমবার দিনে আমার জন্ম হয়েছে, সুতরাং সোমবার দিনে নবীজি নিজে রোজা রাখতেন। আমৃত্যু নবীজি সোমবার দিনে রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির যেদিন জন্ম হয়েছে নবীজি ওই দিনে রোজা রাখতেন। আমরা যদি নবীজির আশেক হয়ে থাকি, নবীজির উম্মত হয়ে থাকি, নবীজির মহব্বত ভালোবাসার প্রমাণ দেখাতে হলে সোমবার দিনে নবীজির মহব্বতে রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার আছে। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, সোমবার দিনে আমি নবীজি দুনিয়াতে আগমন হয়েছে, দুনিয়াতে আমার জন্ম হয়েছে। এই জন্যে সোমবার দিনে আমি রাসূল সোমবার দিনে রোজা পালন করি। 2 নাম্বার আরেকটা কারণ হলো, ওই সোমবার দিনে আল্লাহ পাক আমি নবীর উপর কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানদার ভাইয়েরা,
সত্যিকার রাসূলের প্রেমিক যদি হতে চাই, আশিকে রাসূল যদি হতে চাই, রাসূলের মহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্যে সপ্তাহের একটা দিন সোমবার দিন রোজা রাখতে পারবো, নিয়ত করতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? যদি পারেন সোমবার দিনে রোজা রাখবেন। বলা যায় না নবীর মহব্বতে সোমবার দিনে রোজা রাখতে পারলে কিয়ামতের ময়দানে ওই রোজাটাই রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিয়া দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর কারণটা হলো কোরআন নাজিল হয়েছে, এই কারণে আল্লাহর নবী সোমবার দিনে রোজা রাখতেন। আমরা যদি কোরআনের মহব্বত করি, কোরআনকে যদি ভালোবাসি, ওই 2টা দিন রোজা রাখলে রাসূলের প্রতি মহব্বত হয়ে যায়, আল্লাহর কোরআনের প্রতি মহব্বত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে 30 পারা কোরআন প্রতিটা মুমিন বান্দা বান্দিকে সুপারিশ করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা আমরা জানলাম এই মাসেই নবীজির জন্ম হয়েছে, সুতরাং সোমবার দিনে রাসূল নিজে রোজা পালন করতেন। আমরা রাসূলের উম্মত হিসাবে রাসূলের মহব্বতে সোমবার দিনে আমরাও রোজা রাখবো। নিয়ত করতে পারবো কি পারবো না? ইনশাল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায়, আমি মা বোনদেরকে অনুরোধ করবো, মায়েরা বোনেরা, যদি পারেন সোমবার দিনে রোজা রাখেন। সোমবার দিনে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাহলে এই মাসেই যেহেতু আমাদের সকলের নবীর আগমন হয়েছে, মাসটা অত্যন্ত বরকতের মাস, অত্যন্ত ফজিলতের মাস। এই মাসটাকে আমরা স্বাগত জানাতে যাইয়া, মাসকে সম্মান জানাতে যাইয়া, রাসূলের প্রতি মহব্বত জানাতে যাইয়া, সম্মান জানাতে যাইয়া সোমবার দিনে আমরা রোজা রাখবো। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের সম্রাট বানিয়েই আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন, সামান্য কিছু শুনেছি, উনি রাসূলের মর্যাদা নিয়েই আলোচনা করেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। এমন মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমাদের সকলের প্রত্যেক ঘরে ঘরে 30 পারা কোরআন আছে না নাই? মহব্বতে বলেন, 30 পারা কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? আপনাদের জানা মতে আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন কি দিছেন? দিছেন? আর কোন উম্মতকে, আর কোন নবীকে 30 পারা কোরআন আল্লাহ দেন নাই। তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, আরো আসমানি সহিফা দিয়েছেন, কিন্তু কোরআন কাউকে আল্লাহ দেন নাই। তাওরাত নাজিল হওয়ার পরে সেই যুগের উম্মতরা রদবদল করেছে, পরিবর্তন করেছে। আল্লাহর কোরআন নাজিল হয়েছে, নবীজির কাছে নাজিল হওয়ার 1500 বছর পার হয়ে গেছে। আজও পর্যন্ত এই 30 পারা কোরআনে একটা নোক্তারও কেউ পরিবর্তন করতে পারে? জোরে বলেন, কোরআনের একটা নোক্তারও কেউ পরিবর্তন করতে পারে? কারণ কোরআনের হেফাজত, কোরআনের হেফাজতের জিম্মাদারি কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি সহিফা গুলার মধ্যে সেই যুগের বেয়াদব উম্মতরা রদবদল করেছে, পরিবর্তন করেছে, তাদের মন ইচ্ছা মতো কলমের কালি লাগিয়েছে। কিন্তু 30 পারা কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সারা জীবন ভর চেষ্টা করলেও কোরআনে হাকিমের একটা নোক্তার কেউ পরিবর্তন করতে পারবা না, ভুল ধরতে পারবা না। কারণ 30 পারা কোরআনের জিম্মাদারি, হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক মুনাফিকরা চেষ্টা করেছে, যুগে যুগে অনেক নাস্তিকরা চেষ্টা করেছে, অনেক কাফির কুফাররা চেষ্টা করেছে, শত চেষ্টা করে করে
চেষ্টা করে করে অবশেষে তারা কালিমা পড়ে নিজেরাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের হাকিমের মধ্যে রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত পাওয়ার রেখে দিয়েছেন, কোরআনের ভুল ধরতে যায় আল্লাহ তাআলা তার কলিজার ভিতরে কোরআনের হেদায়েত, কোরআনের নূর আল্লাহ ঢুকিয়ে তাকে ঈমানদার মুমিন বানায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কত বেশি দেখেন। সহজ একটা উদাহরণ দেই। তাওরাতের একজন আলেম, জাবুরের একজন আলেম, ইনজিলের একজন আলেম, কোরআনের একজন আলেম। কয়জন হইল? 4 জন আলেম। এই 4 জন আলেম এক জায়গায় জমা হয়ে তাওরাতের আলেম বলতেছে আমার তাওরাত কিতাব দামি, তাওরাত কিতাব সত্য। ইনজিলের আলেম বলে না, আমার ইনজিল কিতাব তোমার তাওরাতের চাইতে অনেক দামি, অনেক সত্য। জাবুরের আলেম বলে না, তোমাদের সব কিছুর চাইতে আমার জাবুরের দাম সত্য। কোরআনের আলেম লাফ দিয়ে দাঁড়িয়ে বলে আল্লাহর কসম, তোমাদের তাওরাত, জাবুর, ইনজিল শুধু নয়, আসমানে যত সহিফা রব্বুল আলামিন নাজিল করেছেন সব সহিফা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের একটা নোক্তাকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম কোরআনের একটা নোক্তার ওজনই ভারী হবে। ঠিক কিনা? এই 4 জন আলেমের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য সেই জামানার সবচেয়ে বড় আলেমের কাছে যাওয়া হলো। ওই জামানার বড় আলেমের কাছে যাওয়ার পরে বলতেছে আমরা 4 জন আলেম এই বিষয় নিয়ে আমরা বহসে লিপ্ত হয়েছি, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন। ওই আলেমের দিন কাকে খুশি করবেন, কাকে বেজার করবেন? উনি বলতেছেন তোমরা এক কাজ করো, ওই যে বিশাল বড় একটা মাঠ আছে, ওই মাঠে আগামীকাল লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হবে। তাওরাতের আলেম তার তাওরাত কিতাব এবং সে আগুনে ঝাঁপিয়ে পড়বে, ইনজিলের আলেম তার ইনজিল নিয়ে ঝাঁপিয়ে পড়বে, জাবুরের আলেম জাবুর কিতাব নিয়ে ঝাঁপিয়ে পড়বে, কোরআনের আলেম তার কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগুন যার কিতাব এবং যাকে জ্বালাতে পারবে না, সিদ্ধান্ত হবে তার কিতাবই সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইবেন না? পরীক্ষা কঠিন না সহজ? পরীক্ষা কঠিন না সহজ? এই যে মাদ্রাসার ছাত্র আমাদের সামনে আছে, প্রত্যেকটা ছাত্রের ভিতরে কোরআন তাদের সিনাতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে সুন্নি ওয়াহাবি নিয়ে যেই পরিমাণ মারামারি হয়, একজন মানুষকে নামাজি বানাবার জন্য এই পরিমাণ ঝগড়া হয় না। কথা ঠিক কিনা? একজন মানুষ মারা গেলে আপনাকে বলবে না যে তুমি সুন্নি ছিলা না ওয়াহাবি ছিলা, আওয়ামী লীগ ছিলা না বিএনপি ছিলা, এগুলা জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা, তোমার রব কে ছিল। অথচ আমরা যে বিষয়গুলা নিয়ে মারামারি করি ওইগুলা বিষয়ই না। ঠিক কিনা? সুন্নি বলেন ওয়াহাবি বলেন, সকলের ঠিকানা হলে জান্নাত। প্রত্যেকের ধ্যান ধারণা কোথায় যাব আমরা? জোরে বলেন কোথায় যাব? ওয়াহাবি হলে সুন্নিদেরকে কাফের ফতোয়া দেয়, সুন্নি হলে ওয়াহাবিদেরকে কাফের ফতোয়া দেয়। এমনও মসজিদ আমি পেয়েছি ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়ে না, এমনও ইমাম পেয়েছি সুন্নি ইমামের পিছনে ওয়াহাবি নামাজ পড়েন। এমন আছে না নাই? এগুলা কি মুসলমানদের মধ্যে এগুলা কি হওয়ার কথা ছিল? জোরে বলে না, এগুলা কি হওয়ার কথা ছিল? তো যে বিষয়টা বলতে চাই, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, দলাদলি নাই। কোরআনে কোনো দলাদলি নাই, আল্লাহ নিয়ে কোনো দলাদলি নাই, রাসূল নিয়ে কোনো দলাদলি নাই, শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়ে দলাদলি। এগুলা সব বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন সব বাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনি সুন্নি হন, ওয়াহাবি হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত। আপনার কোরআন হলো একটাই, সেই কোরআন নিয়ে, সেই রাসূল নিয়ে, সেই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকে যেতে হবে। ঠিক কিনা? তো পরীক্ষা শুরু হবে। আগুন যার কিতাব জ্বালাতে পারবে না, সিদ্ধান্ত হবে তার কিতাব সবচাইতে দামি। জাবুরের আলেম প্রথমে সিদ্ধান্ত হলো জাবুরের আলেমকে তার কিতাব এবং সে আগুনে ঝাঁপিয়ে পড়বে। জাবুরের আলেম বলতেছে আমার কিতাবকে আগুনে রাখবো, আমি কিন্তু আগুনে নামতে পারবো না। সে ভালো করে জানে কোরআনের চাইতে তার জাবুরের কিতাব দাম বেশি হতে পারে। জোরে বলেন না বেশি হতে। আমার ইমানদার বারা শোনেন,
আল্লাহর কোরআনের দাম কত বেশি, আল্লাহর কোরআনের পাওয়ার মর্যাদা কত বেশি শোনেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে। জাবরের আলেম দাঁড়ায় বলে, আমি আমার জাবুর কিতাবকে আগুনের মধ্যে রাখবো, আমি কিন্তু আগুনে নামতে পারবো। জাবুর কিতাবকে আগুনে রাখা হলো। 1 মিনিট 2 মিনিট করে করে 5 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত জাবুর কিতাবে আগুন স্পর্শ করে না, জাবুর কিতাব আগুনে জ্বালাইতে পারে না। যেই মাত্র 5 মিনিট হয়ে গেছে, কোরআনের আলেম আসমানের মালিকের দিকে 2টা হাত বাড়াইলেন। বলুন তো দেখে আওয়াজ করে, আসমানের মালিককে? আরো জোরে বলেন, আসমানের মালিককে? কোরআনের আলেম আসমানের মালিকের দিকে 2টা হাত উঠাইয়া মোনাজাত করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আমি আমার জন্য নয়, আপনার 30 পারা কোরআন নিয়ে আমি বহস করতেছি। 15 সেকেন্ড আর বাকি আছে, 5 মিনিট হওয়ার 15 সেকেন্ড আর বাকি আছে। এই 15 সেকেন্ডের ভিতরে তাওরাত কিতাবকে জ্বালায়া আপনি সালি করে দেন। 15 সেকেন্ডের ভিতরে তাওরাত কিতাব জ্বালিয়ে সালি করে দেওয়া হলো। ইনজিল কিতাবকে আগুনের মধ্যে রাখা হলো। ইনজিল কিতাব 5 মিনিটের ভিতরে জ্বালিয়ে সালি হয়ে গেল। এবার তাওরাত কিতাবকে রাখা হলো, তাওরাত কিতাবও জ্বালিয়ে সালি হয়ে গেল। আল্লাহর কোরআনের আলেম এবার তার কোরআনকে রাখবে। তাওরাতের আলেম আগুনে নামার সাহস করে নাই, ইনজিলের আলেম আগুনের মধ্যে নামার সাহস করে নাই, তাওরাতের আলেম সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ার সাহস করে নাই। কোরআনের আলেম এবার ডাক দিয়ে বলে, হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলে, শোনো, আমি তাওরাত জাবুর ইনজিলের আলেমদের মতো না, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রয়েছে। আমি আল্লাহর কোরআনকে একা একা ছাড়ব না। আগুন যদি আল্লাহর কোরআনকে জ্বালিয়ে সালি করে দেয়, আমি কোরআনের আলেম দুনিয়া থেকে কোনো লাভ নাই। ওই কোরআনের আলেম কোরআনকে বুকে চাপ দিয়া ধরে আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপিয়ে পড়েছে। আগুনে ঝাঁপিয়ে পড়ে কোরআনে হাকিমের মধ্যে সবচাইতে দামি একটা সূরা আছে, কোরআনের একটা কলব আছে। আপনি আমার যেমন কলব আছে, আত্মা আছে, ওই কোরআনেরও একটা কলব আছে, আত্মা আছে। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কোরআনের আত্মার নাম হইল সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নবী আমার বলেন, উম্মত শোনো, 10 খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ বান্দা বান্দির আমলনামায় জমা করে দে। ওই কোরআনের আলেম কোরআনকে বুকে চাপ দিয়া ধরে আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন তেলাওয়াত শুরু করে দিলেন। আমরা যদি তেলাওয়াত করি 5-6 মিনিট তো এমনিতেই লেগে যায়। কোরআনের আলেম এত তারতিলের সাথে সহিশুদ্ধভাবে তেলাওয়াত চালায়া যাইতেছেন। 5 মিনিট পার হইয়া 10 মিনিট পার হইয়া আধা ঘন্টা হয়ে গেছে, কোরআনের একটা অক্ষর জ্বলবে দূরের কথা, কোরআনের আলেমের একটা পশম আগুন জ্বালাইতে পারে না। কারণ আগুন কার হুকুমে চলে? জোরে বলেন, কার হুকুমে চলে? কোরআন আল্লাহর হুকুমে, আগুন আল্লাহর হুকুমে চলে। এজন্য আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, শোনায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যেন আপনি নবীর অনুসরণ করে। অনুসরণ করব কার? জোরে বলেন, অনুসরণ কার?
ফাত্তাবিউনি, আপনার উম্মত যেন আপনি নবীর অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনার উম্মতরা আপনি নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ভালোবাসবো, মহব্বত করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ওজন কত বেশি, লোড কত বেশি। নবীর আনুগত্য করলে, নবীর অনুসরণ করলে আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ যারা করবে আমি স্বয়ং আল্লাহ ওই উম্মতদেরকে মহব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ পাকের ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহ পাকের ভালোবাসা চাইলে অনুসরণ করব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীর অনুসরণ যদি করি, আমার ঘর থেকে নিয়া, আমার সংসার থেকে নিয়া, আমার সমাজ থেকে নিয়া রাষ্ট্র পর্যন্ত নবীর অনুসরণ করলে, নবীর অনুকরণ করলে সমাজে, রাষ্ট্রে, ঘরে, ফ্যামিলিতে শান্তি দিবেন কে? আওয়াজ করে বলেন, শান্তি দিবেন কে? রাগ কইরেন না। আমরা আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র আমরা চালাই মন গড়া। আমাদের রাষ্ট্রীয়ভাবে নবীর তরিকা নাই, আমাদের ফ্যামিলি চালাই, ফ্যামিলিতে রাসূলের তরিকা নাই। আমি নিজে চলি, আমার চলার মধ্যে রাসূলের তরিকা নাই। এই জন্য আমার ব্যবসায় শান্তি নাই, আমার চাকরিতে শান্তি নাই, আমার বিবির সাথে আমার মিল মহব্বত নাই, ছেলেদের সাথে আমার মিল মহব্বত নাই, আমার সংসারে আমার শান্তি নাই। যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তির আগুন দাবানলের মতো জ্বলছে। এই দাবানলের মতো আগুনকে নিভাতে হলে সংসার থেকে নিয়া রাষ্ট্র পর্যন্ত যার সুন্নাহ, যার মডেল লাগবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের সব সেক্টরে, এমনকি আপনি আমার 24টা ঘন্টা চলাফেরা করতে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আছে না নাই? জোরে বলেন, রাসূলের সুন্নাহ আছে না নাই? 2 নম্বরে নারীদের সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। নারীদের সম্পর্কে আমি যে আয়াত তেলাওয়াত করেছি রাসূলের সুন্নাহ, এর ভিতরেই আমি আমার আলোচনাটা রাখার চেষ্টা করব। নারীদের সম্পর্কে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আলোচনা আছে না নাই? নারীদের সাথে রাসূল কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন 11 জন। কতজন? জোরে বলেন, কতজন? 11 জন বিবি ছিলেন। হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, জোরে বলেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা। তার সাথে রাসূলের বিবিদের সাথে রাসূলের সম্পর্ক কেমন ছিল, মহব্বতের বন্ধন কেমন ছিল, আর আমরা আমাদের বিবিদের সাথে মহব্বত কেমন? কথা কি বুঝতেছেন নি? আমার আল্লাহ জানে। রাসূল তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন, আর আমরা যারা বিবাহ করেছি আমরা আমাদের বিবিদের সাথে কেমন আচরণ করি। সামান্য যদি তরকারিতে লবণ একটু বেশি বা কম হয়, মেজাজটা স্ট্রং হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়। অনেক বাবারা তো এমন আছে, লাঠি সুটা নিয়ে বিবির উপর ঝাঁপিয়ে পড়ে গালাগালি শুরু করে দেয়। এমন আছে না নাই? জোরে বলেন, এমন আছে না নাই? এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে অনেক জাননেওয়ালা মানুষ আছেন। এমন কোন আলেম পৃথিবীতে আসমানের নিচে নাই যে কোনো হাদিসে কেউ দেখাতে পারবে আল্লাহর রাসূলের বিবিরা রান্না বান্না করার পরে আল্লাহর রাসূল ওই রান্নাকৃত খাবারে দোষ বর্ণনা করেছেন, এমন কোন হাদিস দুনিয়ার কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আমরা তো ওই নবীরই উম্মত। কথা তো সময় তো কম, ওইদিকে যাইতে পারতেছি না। ওই নবীকে বড় ভালোবাসি, নবী আপনাকে বড় মহব্বত করি, কিন্তু নবী তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন আর আমি আপনি কেমন আচরণ করি, সামান্য একটু ভুলভাল হইলেই বিবির উপর চড়াও হয়ে যায়, এমনকি তালাক পর্যন্ত দিয়া দেয়। এমন ঘৃণ্য কাজ মানুষ করে, করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু আনহা আমাদের সকলের মা, উনি বর্ণনা করেছেন, উনি বলেন আল্লাহর নবী যখন সফর থেকে বাহির থেকে আমার ঘরে আসতেন, আমার ঘরে প্রবেশ করতেন, সর্বপ্রথম হযরত আল্লাহর নবী আমার ঘরে এসেই আমি আয়েশাকে সালাম দিয়া ঢুকতেন। সুবহানাল্লাহ কইবেন না? আমরা কি আমাদের বিবিদেরকে সালাম দিয়ে ঢুকতে পারি? কথা বলেন না, সালাম দিয়ে ঢুকতে পারি? আমাদের ফারুক ভাই সহ, বক্তা সহ, যদি আমরা আজকের ঈদে মিলাদুন নবী থেকে সবক হাসিল করি, নবীকে মহব্বত করি, কিন্তু বিবিকে নিয়ে সংসার করলাম 20 বছর, সংসার করলাম 50 বছরের জীবনে, একটা দিন আমি আমার বিবিকে সালাম দিলাম না, এর চাইতে আর কি হতে পারে? হযরতে আয়েশা বলেন রাসূল আমার ঘরে প্রবেশ করতেন, আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতাম, কিন্তু একটা দিন আমি আমার রাসূলকে সালাম দিতে পারি নাই, আল্লাহর নবী আমার আগে আমাকে সালাম দিয়ে ঘরে ঢুকে পড়তেন। সুবহানাল্লাহ। মোহব্বত কি এমনিতেই হয়ে যায়? আপনার ঘরে আপনি ঢুকেন, সালাম দিয়া ঢুকেন। নবী বলেন যেই ব্যক্তি তার ঘরে সালাম দিয়া ঢুকবে তার পুরা ঘরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমত আর বরকত দিয়া ভরপুর করে দিবে। আপনার ঘরে আপনার ছেলে আছে, মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, আপনি সালাম দিয়া ঢুকেন, আপনার পুরা ঘরকে রহমত দিয়া ভরে দিবেন কে? জোরে বলেন, রহমত দিয়া ভরে দিবেন কে? তাহলে বিবির যদি কোনো ভুল হয়ে যায় আমরা কি দোষ বর্ণনা করব? জোরে বলেন, বিবির যদি কোনো দোষ হয়ে যায় আমরা কি ভুল ধরবো নাকি মাফ করে দিব? বিবির যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিব। তাহলে আপনার আমার লাভ কি হবে জানেন? যদি আপনার বিবিকে সামান্য ভুল হলে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেন, আপনি যখন মারা যাবেন রব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, আমরা চাই না আমাদের কবরের আযাবটা মাফ হয়ে যাক? জোরে বলেন, আমরা চাই না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কেমন ব্যবহার করতেন? আমরা বিশেষ করে আমরা যারা বিবাহ করেছি, বিবাহিত, আমরা আমাদের বিবিদের সাথে আমরা ভালো ব্যবহার করব, ছেলেদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেই, আল্লাহ রাসূল ছোটো ছোটো বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতেন? হাদিসের মধ্যে আসছে রাসূল মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? কথা বলেন, জোরে বলেন, কি দিচ্ছেন? খুতবা শোনা ওয়াজিব। এখানে ইমাম সাহেব আছেন, খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কথা বলা যায় না। স্বয়ং আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, এমন সময় হযরতে হাসান আর হুসাইন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে ডান দিকে উঠানে হযরতে হাসানকে, বাম দিকে উঠানে হযরতে হুসাইনকে, দুই দিকে দুই নাতিকে উঠিয়ে উনি আদর করলেন, চুমা দিলেন। সুবহানাল্লাহ। আর আজ আমরা আমাদের মসজিদগুলোতে শুধু বাচ্চারা গেলে সামান্য যদি একটু সুরগুল করে আর নামাজে টিকা যায় না, তার বাবা 14 গোষ্ঠী গালাগালি করে উদ্ধার করে দেয় কি দেয় না? আরে আপনার ছোট বাচ্চা যদি নামাজে যায়, আপনি তো এখন মুরব্বী হয়েছেন, সোজা হয়েছেন, আপনার ছোট বাচ্চাটা মসজিদে যদি যায় আপনার মতো ভবিষ্যতে সেও নামাজি হবে, সেও আপনার মতো আল্লাহর ওলি হবে। এই জন্য ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমক দিবেন না। যদি পারেন, যদি তৌফিক হয়, পকেটে কয়েকটা লজেন্স নেবেন, চকলেট নেবেন। পারবেন? পকেটে করে চকলেট নেবেন, লজেন্স নেবেন, শুধু বাচ্চাদের হাতে একটা একটা করে উঠাইয়া দিবেন। দেখবেন শুধু বাচ্চারা মসজিদে যাইতে যাইতে এক সময় ওরাই আপনার পুরা মসজিদ ভরপুর হয়ে যাবে, মুসল্লি ভরপুর হয়ে যাবে। পারব ইনশাআল্লাহ? জোরে বলেন, পারব ইনশাআল্লাহ? যাদের ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে এবং মেয়েদেরকে আদর করবেন, মায়া করবেন। আদর করবেন, কি করবেন? মায়া করবেন। এবার আসুন আমরা আরেকটু সামনে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে। এই 30 পারা কোরআনে সুদ খাওয়ার কথা আছে না না খাওয়ার কথা আছে? কথা বলেন, সুদ খাওয়ার কথা আছে না না খাওয়ার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আমিন 30 পারা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ বলেন, বান্দা শোনো, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিই, ব্যবসা করা হালাল। আর সুদ খাওয়াকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। আজ পর্যন্ত সুদ কেউ হালাল করতে পারবে না। এটা সুদের ব্যবসা হইল হারাম। যারা জানিয়া শুনিয়া সুদ খায়, জানিয়া
শুনিয়া জানিয়া বুঝিয়া সুদ খায়। সুদ খাওয়া যে হারাম জানার পরও সুদ খায়, বারবার যারা সুদ খায় আল্লাহ বলেন ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কন নাউজুবিল্লাহ। জানিয়া শুনিয়া যারা সুদ খায় ওরা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। পরিষ্কার কোরআনের একটা আয়াত। কেউ যদি জানে না এটা হারাম, জানে না, সে এমনিতেই সুদের ব্যবসায় জড়িয়ে পড়েছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তো গফুরুর রহিম। কিন্তু আপনি ভালো করে জানেন সুদ খাওয়া হারাম, বারবার ওয়াজে শুনতেছেন, কোরআনে আয়াত পড়তেছেন, তারপর বান্দা সুদের ব্যবসা ছাড়ে না। আবার কেউ তো এমনও আছে সুদের ব্যবসাকে, সুদকে ব্যবসা মনে করে, আছে না নাই? জুড়ে বলেন, সুদকে ব্যবসা মনে করে, আছে না নাই? সুতরাং আল্লাহ কোরআনে সুদকে হালাল করেন নাই, হারাম করেছেন। আমরা সুদি কারবারে লিপ্ত হব। জুড়ে বলেন, সুদি কারবারে লিপ্ত হব। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, হারাম খানা যদি পেটে ঢুকে আর আপনার ইবাদত বন্দিগি যদি করেন, ওই ইবাদত বন্দিগি কবুল হবে। জুড়ে বলেন, কবুল হবে। একটা উদাহরণ দিই, সহজ একটা উদাহরণ দিই, আমার দিকে তাকান। বলক শহরের বাদশাহ, আফগানিস্তানের একটা শহরের নাম বলক। ওই শহরে একজন বাদশাহ ছিলেন। বলক শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। কি নাম? বলক শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। উনি সফরে বের হইছেন। ওই বলক শহর থেকে বাইতুল মাকদিসে গেছেন, বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহ গেছেন। বাইতুল্লাহ যাইতে যাইতে পুরা 1 বছর পায়ে হেঁটে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। সফরে যাওয়ার আগে একটা দোকান থেকে মাত্র 1 কেজি খেজুর কিনছেন। কয় কেজি? জুড়ে বলেন, মাত্র 1 কেজি খেজুর কিনছেন। কিন্তু পাল্লার নিচে ঘটনাক্রমে 1টা বা 2টা খেজুর পড়েছিল। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, উনি মনে মনে ভাবছিলেন ওনার যে 1 কেজি খেজুর কিনছেন, ওই 1 কেজি খেজুর থেকে 2টি খেজুর পাল্লার নিচে পড়ে গেছে। এই মনোভাব নিয়ে উনি 2টা খেজুর উনি খাইয়ে ফেলছেন। পুরা 1 বছরে বাইতুল্লাহতে যায়া এশার নামাজ পড়ে বাইতুল্লাহতে উনি ঘুমিয়ে পড়েছেন। যেহেতু শরীরটা অনেক দুর্বল, ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্নে স্বপ্নে স্বপ্ন দেখতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হচ্ছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, 2টা খেজুরের মালিক কিন্তু তুমি না। যেই দোকান থেকে 1 কেজি খেজুর এনেছো, ওই দোকানওয়ালা ছিল 1 কেজি খেজুরের মালিক। তার মাল থেকে 2টা খেজুর পড়েছিল। ওই 2টা খেজুর খাওয়ার অপরাধে পুরা 1 বছরে যা ইবাদত বন্দেগী করেছো, তোমার নামাজ রোজা কিছুই আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। লাভ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আবার উনি যেখান থেকে খেজুর এনেছিলেন ওই দিকে দৌড়তে লাগলেন। মালিককে খুঁজে বের করে মালিকের পায়ে ধরে মাফ চেয়ে উনি আবার বাইতুল মাকদিস যায়া আবার সেজদায় পড়ে আবার ওই অবস্থায় উনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নে দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ওই মালিকের কাছে ক্ষমা চাওয়ার কারণে, মাফ চেয়ে নেওয়ার কারণে তোমার একটি সেজদার দাম 1 বছরের সেজদার চাইতে আমি আল্লাহ পাকের কাছে অনেক ভারী হয়ে গেছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। ও ইমানদার ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। এই আয়াতের মধ্যে আল্লাহ আগে ইবাদতের কথা বলেন নাই। আগে আমল করো, আগে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে তার নবী রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেন তোমরা আগে হালাল খানা ভক্ষণ করো, পবিত্র খানা ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, পবিত্র খানা পেটে ঢুকানোর পরে ইবাদত বন্দেগী করবা। ওই ইবাদত বন্দেগী আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ আগে বলেছেন হালাল খানা ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, তারপরে তুমি ইবাদত বন্দেগী করো। বাবারা রাগ কইরেন না, আমার পেটে যদি হারাম খানা থাকে, আমি বাইতুল্লাহ যদি সফরে যাই, হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ সফর করে নামের আগে হাজি টাইটেল লাগাইয়া দিলাম, এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে না। হবে?
জোরে বলেন, এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে? এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে না। এজন্য ইবাদত বন্দেগী কবুল হতে হলে হালাল খানা খাওয়ার দরকার আছে না নাই? মহব্বতে বলেন, হালাল খানা খাওয়ার দরকার আছে না নাই? আরেকটা আমাকে বিষয় দেওয়া হয় যে নামাজ সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই নামাজকে ফরজ করার জন্যে 30 পারা কোরআনে আল্লাহ পাক কমপক্ষে 80 জায়গার উপরে শুধু নামাজের কথাই বলেছেন। কিসের কথা? সুতরাং নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। আমরা পড়ি মাত্র 5 ওয়াক্ত, কিন্তু আমল নামায় জমা হয় কত ওয়াক্ত নামাজের সওয়াব? মাশাআল্লাহ, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় জমা করে দেন। পড়বেন মাত্র 5 ওয়াক্ত। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই সময় শেষের দিকে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এশার নামাজটা পড়বে, কিসের নামাজ? বাকি নামাজ তো পড়লেন, জোহর, আসর, মাগরিব। যেই ব্যক্তি এশার নামাজটা পড়বে, এশার নামাজ পড়ে আপনার টাইমে আপনি ঘুমায়া গেলেন, আবার ফজরের আজান হওয়ার পরে যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়বে, ওই ব্যক্তি সারা রাত যদি ঘুমায়ও থাকে, এশা এবং ফজর নামাজ আদায় করার কারণে পুরা সারা রাত ঘুমালেও আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত নামাজের সওয়াব দান করবেন। সারা রাত নামাজের সওয়াব দান করবেন। এই জন্য আমরা এশার নামাজও পড়ব, ফজরের নামাজও পড়ব। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পুরুষ যারা আছি মসজিদে যাই আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাড়িঘরের মা বোন যারা আছেন, মা বোনদের পায়ে ধরে বলি, মা বোনেরা মেহেরবানি করে আপনারা, বিশেষ করে মা বোনেরা, রান্না বান্নার ঝামেলায় পড়লে মেহমান যদি বাড়িতে আসে কয়েক ওয়াক্তের নামাজ ছুটে যায় কি যায় না? ফারুক ভাই, বাড়িঘরের মায়েরা বোনেরা মেহমান বাড়িতে আসলে, বাসায় আসলে কয়েক ওয়াক্তের নামাজ ছুটে যায়, এমন করলে হবে না। মেহমানকে রান্না বান্না করে খাওয়ানো কিন্তু ফরজ না, ওয়াজিব না, এটা নফল কাজ। কিন্তু নামাজ পড়া কি? জোরে বলে, নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। মায়েরা বোনেরা পায়ে ধরে বলি, আপনারা হলেন আয়েশা সিদ্দিকার উত্তরসূরি, আপনারা হলেন খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আপনারা হলেন রাবেয়া বসরির উত্তরসূরি। মেহমানদারির জামালায় পড়ে নামাজ যেন কি হয় না, কাজা না হয়। অনেক সময় ডাক্তারে গেলে পরে, আমাদের বাংলাদেশে এমন সিস্টেমই নাই। ডাক্তারে গেলেন, মহিলারা নামাজ পড়ে, সেই ব্যবস্থা কিছু কিছু হাসপাতালে আছে। ডাক্তারে গেলেন, সফরে গেলেন, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।